নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে বাল্মীকি রামায়ণের একটা ছোট্ট কাহিনী বলছি, আর তারপরে আমি একটা মহাভারতের ছোট্ট একটা বিষয় বলবো। তো বাল্মীকি রামায়ণে আছে যে যখন নাকি রাবণের ভাই বিভীষণ ভগবান রামচন্দ্রের শরণে তিনি এসেছিলেন যে আপনি প্রভু আমাকে আপনার শরণ, আপনার চরণে আমাকে স্থান দিন। তখন যখন প্রথম আসে তখন রাম কী করে, ওই রাবণের ভাই বিভীষণকে সে বাইরে দাঁড় করিয়ে রাম কী করে সমস্ত বানর সেনাকে নিয়ে, বাল্মীকি রামায়ণে আছে, সমস্ত বানর সেনাকে নিয়ে একটু বসে যে আলোচনা করতে, যে প্রত্যেকের কি মত দেয় এটাতে। তাই প্রত্যেকে তখন এক একজন, জাম্ববান, তারপরে হলো আরও যে অঙ্গদ, এরা নানা রকম সবাই, সমস্ত বানররা, নীল, নর, অনেক আছে বানর। তাই তারা প্রত্যেকে ভগবান প্রভুকে বলে, প্রভু কেউ তার মত জানায় যে না, একে আপনার শরণ, আপনি একে শরণে নিয়েন না। কেউ আবার নিতে বলছে, যে যা যেমন বুদ্ধিতে কোলায় ভগবানকে সেটাই বলছে। কিন্তু বলতে বলতে সবাই যখন বলে তখন প্রভু রাম বলে যে দেখো, তোমাদের সবারটা শুনলাম, তা সুগ্রীব বানরের রাজা, তাই সুগ্রীব যেটা বলবে আমি সেটাই মানব। সুগ্রীবের ভিতরে একটু অহংকার ছিল, যে তিনি যেহেতু বানরদের রাজা, ভগবান রাম তার সঙ্গে অনেক সময় কথা বলতো, আলোচনা করত, আর যেহেতু এই কথাটা বলে যে তোমাদের সবার মত শুনলাম, সুগ্রীব যেটা বলবে আমি সেটাই করব। সুগ্রীবের আর কে দেখে, তার ভিতরে একটা অহংকার জন্মে যায়। সুগ্রীব তখন বলে যে সুগ্রীব তুমি বলো তোমার মত। সুগ্রীব তখন বলে, কারণ সুগ্রীব এমনিতেই একটুখানি অহংকার হয়ে যায়, যে আমি যে তোমরা সবাই বললে, এত এত বানর সবাই তোমরা বললে, কিন্তু প্রভু কারো কথাই শুনবে না, আমি যেটা বলবো সেটাই শুনবে, সেটাই বলেছে। তাই সুগ্রীব তখন একটু অহংকার বশে প্রভু রামকে বলছে যে আপনার একে স্মরণে নেওয়া ঠিক হবে না। হাজার হোক, এ তো রাবণেরই ভাই, একই তো রক্ত এদের দুজনে। রাবণের শরীরে যেই রক্ত, বিভীষণের শরীরেও সেই রক্ত। তাই কী করে একে বিশ্বাস করা যায়? এ যে প্রথমে শরণাগত হয়ে নিজেকে আমাদের মানে শরণাগত হয়ে ঢুকে তারপর যে রাক্ষস বৃত্তি সে দেখাবে না, এর কি মানে আছে? তাই প্রভু, আমার একটুও মত নেই যে আপনি একে স্মরণে নেন। আমি বলছি আপনি একে বলে দেন যে না, আমি তোমাকে নিতে পারবো না, যেন সে চলে যায় লঙ্কায়, আপনার এটা নেওয়া উচিত না। ভগবান রাম তিনি শোনেন সুগ্রীবের কথা, শুনে তার সমস্ত বানর সেনারা সেখানেই বসে আছে। সুগ্রীব একটু অন্যান্য বানর সেনাদেরকে সে একটু মানে অহংকার বোধ দেখাচ্ছে, যে দেখো তোমরা এত কথা বললে কিন্তু তোমাদের কোনো কথাই শুনবে না, প্রভু আমার কথা শুনেই চলে, আমি যা বলবো সেটাই করবে। তাদের উপরে একটু সে অহংকারগিরি দেখাচ্ছিল, সে একটু ভাব দেখাচ্ছিল। কিন্তু ভগবান রাম সেখান থেকে আস্তে করে উঠে, সমস্ত বানরেরা বসেই আছে, সে বাইরে গিয়েই বিভীষণকে তার বক্ষে জড়িয়ে ধরে। এই দেখে সুগ্রীব তার খুব রাগ হয়ে যায়, যে যখন অন্যান্য বানরেরা সুগ্রীবকে বলে যে খুব তো আমাদেরকে বলছিলে, কই এই তো প্রভু রাম তোমার কথা তো শোনেনি, তুমি যে বললে প্রভু তুমি যা বলো তাই শুনবে, তা কই তোমার কথা তো শোনেনি। প্রভু গিয়ে তো বিভীষণকে তার বক্ষে জড়িয়ে ধরেছে। সুগ্রীবের এতে অনেকটা অহংকার, মানে ওর একটু মান সম্মানে লেগে যায়। সুগ্রীব যখন দেখে এটা,
এবং তারপর প্রভু রামকে সুগ্রীব মনে মনে ভাবে যে যদি নাকি নিজের ইচ্ছাতেই সে বিভীষণকে তার শরণাগত করবেই, তাহলে এত ঘটা করে সবাইকে বলার কোন দরকার ছিল প্রভুর যে সুগ্রীব যেটা বলবে আমি সেটা শুনবো? তাহলে প্রভুর মনে যেটা ইচ্ছা সেটাই করত, এই কথাটা তো বলার দরকার ছিল না। তাই এই কথা যেরকম প্রভু বলে কথা রাখেনি, আমি এখানে কি অপমান হওয়ার জন্য থাকবো? আমি আর আগে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আমি আর এর আগে যুদ্ধ হোক যাই হোক আমি এর মধ্যে নেই। সুগ্রীব মনে মনে এটা ভাব করে। তখন ভগবান রাম বুঝতে পারে যে সুগ্রীবের একটু মান হয়েছে, আর সুগ্রীব একটু তার মান সম্মানও চলে গেছে। তখন ভগবান রাম সুগ্রীবকে বলে, সুগ্রীব, আমি যেটা করার সেটাই করব। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছি এই কারণেই যে আর সবাইকে জিজ্ঞাসা করেছি, তারা তাদের নিজের মত বলেছে। হনুমানকে জিজ্ঞাসা করেছি, হনুমান একটাই উত্তর দিয়েছে যে প্রভু আপনি যেটা করবেন সেটাতেই আমার ইচ্ছা। সেটা আমার আমার কাছে আপনার ইচ্ছাটাকেই সেটাকেই আমি আমার ইচ্ছা ভাবি। তাই আমার নিজস্ব কোনো উপদেশ বা কোনটা ভালো খারাপ এটা আমার কোনো জ্ঞানই নেই। আপনি যা করবেন সেটাই ঠিক। হনুমান এই কথা বলে, কিন্তু প্রত্যেকের যারা সবাই নিজের মতো করে বলে, কিন্তু সুগ্রীব তোমার ভিতরে খুব অহংকার হয়ে গেছিল। আমি চাই না যে আমার এত কাছে থেকে, আমার এত সামনে থেকে আমাকেই তুমি প্রভু বলে মানো, এবং তার আমার ভিতরে যারা আমার আশেপাশে যারা আছে তাদের ভিতরে এতটুকু অহংকার থাক। সুগ্রীব, আমি এটা চাই না। তোমার এই অহংকার নষ্ট করার জন্যই আমি আজকে সমস্ত এই বানর সেনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম, এবং সেই জন্যই তোমাকে বলেছিলাম যে সুগ্রীব যেটা বলবে সেটাই হবে, যাতে তোমার অহংকার নষ্ট হয়। সুগ্রীব তখন বুঝতে পারে যে প্রভু ঠিকই, আমি যেহেতু বানরদের রাজা, সেই জন্য আমার সবসময় এটাই মনে হতো যে বানররা তো আমার কথা শুনে চলেই, কিন্তু আমি যেটা বলবো সেই কথাটা আপনিও শুনে চলবেন। তাই আমার ভিতরে সত্যিই অহংকার হয়েছিল। তাই ভগবান সবসময়, ভগবানের যে ভক্ত, ভগবান সবার প্রথমে তার ভিতর থেকে অহংকার নষ্ট করে দেয়। ভগবান দেখে যে যে আমাকে ডাকছে, যে আমার শরণে আসার জন্য পা বেরিয়েছে, কিন্তু তার অহংকার বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার আর তার ভক্তের মাঝখানে অহংকার বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই অহংকারটাকে উপড়ে ভগবান ফেলে দেয়, দিয়ে বলে আসো এবার আমার কাছে, আমি তোমাকে আমার শরণে নিচ্ছি। অহংকার থাকলে ভগবান তাকে কাছে নিতে পারে না। তাই অহংকার একটা বেড়া জালের মতন হয়ে দাঁড়িয়ে থাকে। ওই বেড়া জালটাকে একমাত্র ভিতরের অহংকারের বেড়া জাল ভগবান, তখন যদি ভগবানের ভক্ত হয় কেউ, ভগবান প্রথমেই ওই বেড়া জালটাকে, অহংকারের বেড়া জালকে তুলে ফেলে দেয়, দিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। এবার আর কোনো বেড়া জাল নেই, তুমি আসো আমার কাছে। তাই প্রভু ভক্তের কোনো অহংকার তিনি সহ্য করতে পারে না। তাই সুগ্রীবের অহংকার এইভাবে ভগবান রাম তিনি নষ্ট করে দিয়েছিলেন। কারণ সুগ্রীব তার জ্ঞান, তার সব কিছু, ভগবানকে সব কিছু পরামর্শ দিত, সব করত, ভগবান তার কাছ থেকে শুনতো পরামর্শ, কিন্তু সুগ্রীবের ভিতরে অহংকার হয়ে গেছিল। বাল্মীকি রামায়ণে এই প্রসঙ্গ পাওয়া যায়। তাই ভগবান অহংকার নষ্ট করে দেয় ভক্তের এইভাবেই। আসলে অহংকার হলো ভগবানের সঙ্গে মিলনের বাধা হয়ে দাঁড়ায়, একটা বেড়ার মতন বাধা হয়ে দাঁড়ায়। ভগবান যখন দেখে সে আমার কাছে আসার জন্য পা বেরিয়েছে,
অহংকার তাকে বাধা দিচ্ছে, অহংকারকে ছুঁড়ে ফেলে দেয়। তাই এটাই হলো বাল্মীকি রামায়ণে এই সুগ্রীবের অহংকার এইভাবে নষ্ট করে প্রভু রাম। এখন আমি মহাভারতের একটা ছোট্ট কাহিনী বলছি, একদমই ছোট কাহিনী, যেটা হলো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে, মাধব শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ ভগবানকে বলে যে হে মাধব, তুমি যা বলবে আমি তাই শুনব, তোমার কোনো সমস্ত কথাই আমি শুনে চলব, তুমি যা বলবে সেটাতেই আমি শুনব। ভগবান অর্জুনকে বলে, অর্জুন ভেবে বলছো আমি যা বলবো তুমি সেটাই শুনবে, ভেবে বলছো তো? বলে পরীক্ষা নিয়ে আপনি দেখতে পারেন। তখন ভগবান বলে, আমি এখন পরীক্ষা নেব? এখন পরীক্ষা তো আমি নেব না, আমার যখন মনে হবে তোমাকে পরীক্ষা নেওয়ার দরকার তখনই আমি পরীক্ষা নেব। অর্জুন বলে ঠিক আছে। তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, একদম মাঝখানে ভরা কুরুক্ষেত্রের যুদ্ধ, এই দিকে বড় বড় মহারথী কৌরবদের, ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, শকুনি, এদিকে দুর্যোধন, দুঃশাসন, প্রত্যেকে বড় বড় মহারথী, কর্ণ, সবার একই মনোভাব, প্রত্যেকের মনের ইচ্ছা, প্রত্যেকে যুদ্ধ লড়ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু কৌরব পক্ষের প্রত্যেকটা মহারথী, বড় বড় যোদ্ধাদের একটাই ইচ্ছা যে অর্জুন যাতে আমার হাতে মরে, কারণ অর্জুনকে যে মারবে তার জয় জয়কার হবে। যেমন মাঠে যখন খেলা হয়, সবচেয়ে নামকরা খেলোয়াড়কে যে আউট করে তাকে সবাই তার জয় জয়কার করতে থাকে, কারণ সবচেয়ে বড় খেলোয়াড়, তাকে যদি আউট করে দেওয়া যায় তাহলে যুদ্ধ মানে খেলায় জেতা তো অনেক সহজ হয়ে যায়। তাই যুদ্ধও ঠিক এরকম, কুরুক্ষেত্রের যুদ্ধে যদি অর্জুনকে একবার মারা যায় আর অর্জুন যার হাতে মরবে তার জয় জয়কার হবে, কারণ অর্জুন হলো যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধে। আর অর্জুনকে যদি একবার মারা যায় তাহলে ওই যুধিষ্ঠির, সহদেব, ভীম, নকুল এদেরকে মারা তো কোনো ব্যাপারই না। তাই অর্জুন উপরেই সবার দৃষ্টি যে অর্জুনকে যেন আমার হাতে মরে। কিন্তু যখন ঘোরতর যুদ্ধ, মাঝ যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথ আগায়ও না পেছায়ও না। অর্জুন বলে, হে মাধব, আমার রথ আপনি আগিয়ে নিয়ে চলুন, না হলে এইভাবে এই জায়গায় মাঝখানে যদি আমি এইভাবে দাঁড়িয়ে থাকি আমি তো তীরে তীরে বিদ্ধ হয়ে যাব, আমি কি করে যুদ্ধ করব? আপনি আমার সারথিকে আগান, আর না হলে পিছিয়ে নেন। ভগবান শ্রীকৃষ্ণ বলে, অর্জুন তোমার রথ না আগাবে না পেছাবে, এখানেই দাঁড়িয়ে থাকবে। অর্জুন বলে, প্রভু একবার আমার দিকে তাকিয়ে দেখেন। ভগবান অর্জুনকে বলে, অর্জুন কোনো কিচ্ছু করার নেই, এই যুদ্ধে এখন ঘোড়াগুলোর এতটাই জল তৃষ্ণায় তারা এতটা কাতর হয়ে গেছে, আমি যদি রথ আগাতে চাই সারথি, ঘোড়াগুলো লাফিয়ে ওঠে, পেছনও যাওয়ারও কোনো উপায় নেই। তাই এই যুদ্ধ, মাঝখানে যুদ্ধ, ভয়াবহ যুদ্ধের মধ্যেই আমার দাঁড়িয়ে থাকতে হবে। অর্জুন বলে, প্রভু হে দ্বারকাধীশ, হে মাধব, এখন তাহলে আমি কি করব? এখন যদি আমি কি করব, আমার কি করা উচিত? আমাকে তো এরা তীরে তীরে শেষ করে দেবে। ভগবান বলে, এখন একটাই কাজ করতে পারো অর্জুন, তোমার গান্ডীব্যে এমন কোনো শক্তি নাই যে তোমার গান্ডীব্যের মধ্যে নেই, তুমি এই গান্ডীব্য দিয়ে সমস্ত কিছু করতে পারো। তাই তুমি এই রথে সারথির থেকে নামো, নেমে তুমি কি করো, ওই গান্ডীব্য দিয়ে মেদিনীতে তীর মারো, কটা তীর মারলেই জলস্রোত উঠে আসবে। তারপর ঘোড়াগুলোকে তুমি বাঁধন খুলে ঘোড়াগুলোকে জল খাওয়াও, জল খাওয়ায় আবার ঘোড়াগুলোকে বেঁধে তারপর তুমি ওঠো, তারপরে সারথি আগাবে না পেছাবে সেই অনুযায়ী সব কিছু হবে। অর্জুন বলে, মনে মনে ভাবে যে এই ঘোর যুদ্ধের মধ্যে প্রত্যেকে আমি এতক্ষণ ধরে যদি এতগুলো কাজ করি, সেই সময় তো আমাকে সবাই তীর মেরে দিবে,
সেই সময় তো আমাকে তীরে তীরে বিদ্ধ করে দিবে সবাই। আমি কি করে এই ভরা যুদ্ধক্ষেত্রের মধ্যে এই মাঝ জায়গায় যুদ্ধক্ষেত্রের মাঝখানে আমি কি করে এতগুলো কাজ করব? অর্জুন ভাবে যে আমি যদি এতগুলো কাজ করতে এখন এই মানে সারথি থেকে নামবো, তারপরে আমি আবার মেদিনীর থেকে জলস্রোত বের করব, ঘোড়াগুলোর বাঁধন খুলব, তাদেরকে জল খাওয়াবো, তারপরে আবার তাদেরকে আটকাবো, আবার বাঁধন দিয়ে তাদেরকে বেঁধে, তারপর ততক্ষণে কৌরব পক্ষ তো আমাকে সবাই আমার উপরেই তাদের দৃষ্টি, আমাকে তো মেরেই ফেলবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ বলে যে অর্জুন, এছাড়া আর কোনো উপায় নেই, আমি তোমাকে বলছি তুমি নামো, নেমে এদেরকে জল পান করাও। অর্জুন আর কোনো রকম চিন্তা করে নাই, যেহেতু মাধব এই কথা বলছে। অর্জুন তখন কি করে, ওই ভরা যুদ্ধে চারিদিকে সবাই অর্জুনের প্রতি সবার লক্ষ্য, যে এতগুলো কাজ অর্জুন ওই ভরা যুদ্ধক্ষেত্রে করতে গিয়ে অর্জুন তো তীরে তীরে বিদ্ধ হয়ে যাবে, কারণ অর্জুনের উপরই সবার আকর্ষণ। তাই অর্জুন কিন্তু ওই ভগবানের কথায় সে আর কোনো বিচার না করে অর্জুন রথ থেকে নেমে যায়, নেমে তার গান্ডীব্য দিয়ে মেদিনীতে তীর মারে। মেদিনীতে যখন তীর নিক্ষেপ করে, সেখান থেকে জলস্রোত ওঠে। সেই জলস্রোত ওঠার পর ঘোড়াগুলোর বাঁধন খুলে তাদেরকে জল পান করায়। তারা যখন জল খেয়ে তৃপ্তি পেয়ে যায়, তখন সেই ঘোড়াগুলোকে নিয়ে আবার সারথিতে বেঁধে যখন বাঁধে, অর্জুন তখন মনে মনে ভাবে যে কৌরব পক্ষ কি সবাই ঘুমাচ্ছে নাকি? আমি এতগুলো কাজ করে ফেললাম, কই আমার গায়ে তো একটা তীরে কেন একটা কাটার আঁচড়ও লাগেনি, এরা কি ঘুমাচ্ছে নাকি? মনে মনে অর্জুন ভাবে। ঘোড়াগুলোকে বেঁধে অর্জুন যখন সারথিতে উঠে ভগবানকে বলবে যে রথ চালাও, সেই সময় অর্জুন ভগবান দ্বারকাধীশের দিকে তাকিয়ে দেখে, আরে এ তো দ্বারকাধীশ নেই, সে তো বৃন্দাবন বিহারী প্রেমময়ী, একদম ত্রিভঙ্গ ললিত শ্যাম সুন্দর, এত জ্যোতিময় রূপ। অর্জুন তাকিয়ে দেখে যে বড় বড় যোদ্ধা মহারথীরা প্রত্যেকে তীর ধনুক হাতে প্রস্তুত করে অর্জুনের দিকে নিশানা করে, তাদেরকে দেখে মনে হচ্ছে প্রত্যেকে যেন একটা করে পাথরের মূর্তি হাতে, প্রত্যেকে তীর ধনুক নিশানা করা। অর্জুন এই দেখে অর্জুন অবাক হয়ে যায় যে ও, তার মানে তোমার ওই রূপে, মানে ওই সমস্ত কৌরবের মহারথীদের তারা ভগবানের রূপে, তারা ভগবান কি করে তার নিজের রূপে তাদেরকে আকর্ষণ করে নেয়। অর্জুনের দিকে তাদের আর মনই নেই, ভগবান এত সুন্দর রূপ, আর তার মধ্যে ভগবান তার রূপ দ্বারায় তাদেরকে আকর্ষণ করছে। রূপ আকর্ষণ করে মানুষকেই, আর সেখানে ভগবানের সেই অত সুন্দর রূপ। কৌরব পক্ষ প্রত্যেকে হা করে তীর ধনুক অর্জুনের দিকে নিশানা করে তারা কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণের দিকে, বৃন্দাবন বিহারী ললিত বিহারী শ্যামসুন্দরকে দিকে তাকিয়ে আছে। আর অর্জুন দেখছে, প্রত্যেককে দেখে মনে হচ্ছে একটা যেন কাঠের পুতুল, সবাই ওর তীর ধনুক নিশানা করে সবাই দাঁড়িয়ে আছে। অর্জুন যখন সারথিতে বসে এই দৃশ্য দেখে অর্জুন তখন ভাবে যে ও, সেই জন্যই তো বুঝলাম যে আমি এতক্ষণ ধরে এত কাজ করলাম, সেই জল মেদিনীর থেকে জলস্রোত বের করলাম, ঘোড়াগুলোর বাঁধন খুললাম, তাদেরকে জল খাওয়ালাম, আবার আটকালাম, তাই তো দেখি আমার গায়ে একটা কাটার আঁচড়ও লাগেনি। আমি মনে মনে ভাবছি, আরে কৌরব পক্ষ কি ঘুমাচ্ছে নাকি, যে এতগুলো কাজ করলাম এই ভরা যুদ্ধক্ষেত্র ময়দানে, অথচ আমার গায়ে একটা কাটার আঁচড় লাগলো না। তাই অর্জুন এই দেখে তারপর ভগবান আবার সেই দ্বারকাধীশের রূপ এসে অর্জুনের রথ তিনি চালনা করেন। অর্জুন যেদিকে যেতে বলে
ভগবান অর্জুনের রথ সেইভাবে যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। তাই এটাই। আর অর্জুন যখন ওই ভরা যুদ্ধক্ষেত্রের মধ্যে ভগবান যখন অর্জুনকে নিচে নেমে এই কাজ করার আদেশ দেয়, ভগবান তখনই মনে মনে বলে যে অর্জুন, যে তোমার এই যুদ্ধে জিত নিশ্চিত, কারণ তুমি সম্পূর্ণ আমার উপর বিশ্বাস করে চলছ। কারণ ভগবান যে বলছিল পরীক্ষা নিবে বিশ্বাসের, ভগবান সেটাই পরীক্ষা নিয়েছে। যে ভরা যুদ্ধক্ষেত্রে সবাই তার দিকে নিশানা, অথচ সেই সময় ভগবান তাকে এত বড় একটা কাজ করতে বলে, অর্জুন একটাবার চিন্তা না করে অর্জুন ভগবানের কথা মতো সেই কাজ করার জন্য সারথি থেকে নেমে যায়। তাই অর্জুনের যেমন বিশ্বাস, আর যখন ভগবানের উপর কেউ এই রকম বিশ্বাস করে যে ভরা যুদ্ধক্ষেত্রেও ভগবান তাকে যেগুলো করতে বলছে সে সেই কাজই করে যাচ্ছে, সে চিন্তা করেনি, ভগবান যা আদেশ করছে সেটাই পালন করছে, কিন্তু তাকে তখন রক্ষা করার দায়িত্ব ভগবানের হয়ে যায়। ভগবান এটাই বলে, আমাদের গীতাতেও এই কথাই বলা আছে, শ্রীমদ্ ভাগবতের মূল কথাই হলো এটা, যে বিশ্বাস যদি ভগবানের উপর থাকে, তোমাকে রক্ষা করার জন্য, তোমার নিজেকে রক্ষা করার জন্য তোমার চিন্তা করতে হবে না, তোমাকে রক্ষার দায়িত্ব হরি। তাই হরি যাকে রক্ষা করবে তার বিপদ কিসের? তার যত বিপদই আসুক না কেন তাকে আঁচ কাটতে পারবে না, তার কাটার একটা আঘাত তার গায়ে লাগবে না, যদি কেউ হরিকে বিশ্বাস করে। এবং হরিকে যে বিশ্বাস করে তার রক্ষার দায়িত্ব হরি তাকে নিয়ে নেয়। তাই তো বলে, রাখে হরি তো মারে কে। তো হরি যখন কাউকে রাখার ইচ্ছা হয় তখন কারো সাধ্য নেই যে তাকে মারবে, তাই না? এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। নমস্কার।